ব্যাস, পাকিস্তান শুরু করে দিল খেলা। একেবারেই ঘোলা জলে মাছ ধরার সুযোগ আর কেউ নষ্ট করতে চায়? বাংলাদেশের এই বিপর্যয়ের মধ্যেই পাকিস্তানের হাই কমিশনার তিনি কংগ্রেসের 7 জন এমপিকে আম পাঠালেন, একেবারেই বাক্স ভর্তি আম পাঠালেন কংগ্রেসের 7 জন এমপিকে। কিন্তু যেহেতু এই সম্পর্কে রাহুল গান্ধী বা কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে কোনো বক্তব্য আসেনি, তাই এটাকেই আমি একেবারেই সত্য হিসেবে ধরে নিতে পারি না। নিশ্চিতভাবে তখন আরো একবার আপনাদের সামনে বলবো যখন রাহুল গান্ধী এটা নিয়ে কোনোদিন মুখ খোলেন বা ঘটনাটা সত্যতা স্বীকার করেন। তার কারণ আপনাদের মনে রাখতে হবে যে আমাদের এই দেশ কিন্তু মির্জাফরের জন্ম দিয়েছিল, তাই এখনো আনাচে কানাচে প্রত্যেক জায়গায় মির্জাফররা লুকিয়ে রয়েছে। আমি কোনো নেতাকে বলছি না মির্জাফর, আমি শুধু বলছি যে মির্জাফরের জন্ম আমাদের এই দেশেই হয়েছিল। তাই আশঙ্কা নিশ্চিতভাবে থাকে বাংলাদেশেও যেভাবে মির্জাফর না থাকলে শেখ হাসিনাকে এইভাবে বিদায় নিতে হতো না, ঠিক তেমনি ভাবে। এবং সব থেকে বড় ব্যাপার কি জানেন, যে কংগ্রেসের রাজনৈতিক নেতৃত্বরা তারা এতটাই অরাজনৈতিক বুদ্ধি ধরেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের বুদ্ধিটা এতটাই অরাজনৈতিক যে প্রোপাগান্ডা হয়তো তাদের হিডেন আছে, তাদের মধ্যে অতি উৎসাহিত কোনো কোনো নেতা আবার প্রকাশ্যেই সেই মন্তব্য বলে ফেলছেন। উদাহরণ হিসেবে প্রথমেই আপনাদের একটা বক্তব্য শোনাবো, যে বক্তব্যটা শুনলে আপনাদের হাড় হিম হয়ে যাবে। এবং বাংলাদেশের যে চিত্রগুলো দেখে পশ্চিমবঙ্গে আমরা আটকে উঠছি, সেই ধরনের ঘটনাগুলো কিন্তু অনেকে চাইছেন যে ভারতেও যেন ঘটুক। হ্যাঁ, আপনারা একেবারেই ভুল শোনেননি। কংগ্রেসের এক নেতৃত্ব, তার নাম হচ্ছে সজ্জন ভার্মা, তিনি একেবারেই প্রকাশ্যে বলছেন যে ওপার বাংলায় যে সমস্ত কাণ্ডগুলো ঘটানো হয়েছে, অর্থাৎ ওই প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, রাষ্ট্রপতির বাসভবনে ঢোকা হয়েছে, ঠিক ভারতের জনগণও নাকি একদিন এইভাবে আমাদের প্রধানমন্ত্রীকেও প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ঢুকে তাকেও বের করে আনবে। এই ধরনের বক্তব্য বলতেও কিন্তু দ্বিধাবোধ করছেন না, যখন এই মুহূর্তে পড়শি দেশ উত্তাল, যখন সংযম দেখানোটা অত্যন্ত প্রয়োজন। কংগ্রেসের আরো এক নেতা সজ্জন বর্মা, তিনি প্রকাশ্যেই দাবি করছেন যে আমাদের দেশেও একদিন এরকম সময় আসবে, ঠিক যেমনটা শ্রীলঙ্কাতে কিংবা বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে প্রধানমন্ত্রীকে বার করে দেওয়া হয়েছিল, আমাদের দেশেও তেমনটা ঘটবে। আসলে কংগ্রেসের ইচ্ছাটা তারা কিন্তু প্রকাশ করে ফেললো, তারা আরো একবার প্রকাশ করে ফেললো গণতন্ত্রের ওপর তাদের কতটা আস্থা রয়েছে, সেটা একেবারেই প্রকাশ করে ফেললো। আর আপনারা কিন্তু এই মুহূর্তে চিনে রাখুন, যারা ওপার বাংলার ওই সমস্ত দৃশ্যগুলো দেখে ভয় পাচ্ছেন, এই কংগ্রেসের কিছু কিছু নেতৃত্বের এই বক্তব্য সত্যি কিন্তু ভেতরে ভয় ধরানোর জন্য যথেষ্ট। আসুন বক্তব্যটা শোনাই আপনাদের। मैं तो सिर्फ इतनी बात कहना चाहता हूं, 2 दिन से टीवी पे आप देख रहे हो, बांग्लादेश की जनता शेख हसीना की गलत नीतियों की वजह से, बांग्लादेश की सरकार की गलत नीतियों की वजह से कल प्रधानमंत्री आवास में घुस गई, राष्ट्रपति भवन में घुस गई। याद रखना नरेंद्र मोदी जी, एक दिन ये जनता जितने सड़क पे हिलोरे ले रही है, एक दिन तुम्हारी गलत नीतियों से तुम्हारे प्रधानमंत्री निवास में घुस जाएगी, कब्जा कर लेगी। अभी श्रीलंका में हुआ, पहले श्रीलंका में जनता प्रधानमंत्री के घर में घुसी, अब बांग्लादेश में घुसी। अब भारत का नंबर है, तो साथियों मैं अनुरोध करता हूं, भ्रष्टाचार है। শুনলেন বন্ধুরা, আমার মনে হয় ওপার বাংলার যে ভয়ানক ভয়ানক দৃশ্যগুলো দেখে আমরা কেঁপে যাচ্ছি, আমরা ভাবছি যে বাংলাদেশের মতো আপাত নিরীহ একটা দেশ, সেখানে কিভাবে এইভাবে লাশগুলোকে একের পর এক মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, এমনকি আওয়ামী লীগের মুসলিম নেতাদের পর্যন্ত ছাড়া হচ্ছে না। মাশরাফি মোর্তাজা থেকে লিটন দাস, এমনকি সাকিবুল হাসান, যারা বাংলাদেশকে গোটা পৃথিবীর বুকে চিনিয়েছে, এমনকি তাদের বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের এই সমস্ত নাগরিকরা, যারা ক্রিকেট মাঠে ঢুকে এদের জন্য চেয়ার আপ করে। ঠিক সেই সমস্ত বাংলাদেশিরা কতটা নৃশংস হতে পারে, যাদের জন্য বাংলাদেশ একেবারে বিশ্বের কাছে একটা পরিচয় পেয়েছে, সেই ক্রিকেট, সেই ক্রিকেটারদের বেছে বেছে কিন্তু তারা একের পর এক ঘর পুড়িয়ে দিচ্ছে। কিন্তু আমি আপনাদের বলবো, এই সমস্ত ঘটনাগুলো যতটা না আতঙ্কিত করছে, আমাদের আরো বেশি আতঙ্কিত করে এই সজ্জন বার্মার মতো কংগ্রেস নেতৃত্বের বক্তব্য। তিনি এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে সেটা যেন আমাদের দেশে কোনোভাবেই না হয়, এই বক্তব্য না বলে তিনি চাইছেন যে বাংলাদেশের মতো করে যেন ভারতবর্ষেও এই ধরনের ঘটনা হয়, এবং খুব শীঘ্রই নাকি তিনি এক্সপেক্ট করছেন সেই ধরনের ঘটনা হবে। আমার তো মনে হয় ইমিডিয়েটলি এই নেতাকে গ্রেপ্তার করা উচিত। এখনো পর্যন্ত আমি খবর পাইনি, কারণ এইভাবে হিংসা ছড়ানোর মদদ দেওয়ার অভিযোগে
তাকে একেবারেই গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটা লিখে জানাবেন। কিন্তু এনার বক্তব্যটা যে এনার একার নয় সেটা পরিষ্কার। অনেক রাজনৈতিক নেতৃত্ব, এমনকি আমাদের এই পশ্চিমবঙ্গের অনেক সাধারণ মানুষও আমি হলফ করে বলতে পারি, কমেন্ট দেখে সেই আচরণগুলো আমি বুঝতে পারছি তাদের একাংশও চাইছে যে যেভাবে বাংলাদেশে এইভাবে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে অগণতান্ত্রিক পদ্ধতিতে, ভারতবর্ষে হলে নাকি তারা খুশি হয়। তারা একটা অংশ রয়েছে ভারতবর্ষের মধ্যে থেকে যারা ভারতবর্ষকে শেষ করার চক্রান্ত করে, তারা কিন্তু এটাই চাইছে। কিন্তু আপনারা যদি ভাবেন যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, আপনাদের আপনাদের বলবো এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার কারণ আরো একটা আপনাদের উদাহরণ দিচ্ছি। কংগ্রেস লিডার সালমান কুরেশিদ তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন ভায়োলেন্ট প্রোটেস্ট লাইক বাংলাদেশ পসিবল ইন ইন্ডিয়া। তিনিও বিশ্বাস করছেন বাংলাদেশে যে ধরনের ভায়োলেন্স হয়েছে সেটাও কিন্তু ইন্ডিয়াতে হওয়া সম্ভব। কাজেই আপনারা পরিষ্কারভাবে এবার মিলিয়ে নিন যে এটা কংগ্রেসের একটা নেতা বলেছে বা একটা কোনো ঘটনা ঘটেছে এরকমটা নয়। তারা বাংলাদেশের এই ঘটনা থেকে কিন্তু অনুপ্রাণিত। কেন অনুপ্রাণিত আপনাদের আরো একটা পর্বে বোঝানোর চেষ্টা করব। এই শেখ হাসিনাকে অ্যাকচুয়ালি কিভাবে তাকে দেশ ছাড়া করা হয়েছে তার ভেতরের কারণটা আমি অনেক তথ্য সংগ্রহ করে সেটা জোগাড় করেছি। আপনাদের একটা পর্বে সেটা শোনাবো, আপনারা শুনলে বুঝতে পারবেন যে শেখ হাসিনাকে কেন দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, কারা কারা এর মধ্যে ইনভলভ ছিলেন সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং শুধুমাত্রই দেখবেন প্রথমে তারা একটা ন্যারেটিভ আনতে শুরু করেছিল যে শেখ হাসিনার স্বৈরাচারী এই ধরনের মনোভাবের জন্যই বাংলাদেশে আন্দোলন হয়েছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু একেবারেই ক্ষুব্ধ হয়ে গিয়েছে। তারা দেখবেন শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলছিলেন। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, প্রথম দিকে একেবারে প্রথম সারির যারা মিডিয়া রয়েছে, এমনকি সংবাদ মাধ্যমগুলো, তারা একেবারে বড় বড় করে লিখছিলেন যে শেখ হাসিনার স্বৈরাচারীর কথাটাই বেশি করে খাওয়ানোর চেষ্টা করছিলেন। কারা খাওয়ানোর চেষ্টা করছিলেন, কোন সেই মিডিয়া, আপনারা একটু খেয়াল করে দেখুন। তারা এই রাজ্য বা এই দেশের রাজনীতিতে এতদিন ধরে কি ভূমিকা পালন করে এসেছে সেটা একটু খেয়াল করে দেখুন। সেই কারণেই আপনাদের বলবো খুব সতর্ক থাকতে হবে। ওই যে লক্ষ্মীর ভান্ডারের জন্য 500 টাকা পাবেন বলে ভোট দিয়ে দেওয়া, কিংবা গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে বলে আপনারা অন্য কাউকে ভোট দিয়ে দিচ্ছেন, এইগুলো থেকে কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ তার জলজ্যান্ত উদাহরণ। শুধু বাংলাদেশি নয়, এই ভারতবর্ষের মধ্যেও যে চক্রান্তটা শুরু হয়ে গেছে এটা আপনাদের প্রমাণ নিশ্চিতভাবে দিলাম। এর পরেও যদি আপনারা মনে করেন আমরা একদিকে মুখে সেকুলারিজমের কথা বলবো আর অন্যদিকে একটা রাজনৈতিক দলকে বৈদেশিক শক্তির সাহায্য নিয়ে ভারতে নিয়ে আসার চেষ্টা করব, যদি ভাবেন যে এটাতে আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, তাহলে নিশ্চিতভাবে আপনারা ডিসাইড করতেই পারেন। তার কারণ লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা বা 1000 টাকা না পেলে আপনাদের যা দুর্গতি হয়, পাশের রাজ্যগুলোর ছবিগুলো নিশ্চিতভাবে আপনারা দেখে নিয়েছেন, সেখানে দুর্গতির পরিণামটা আপনাদের আর বলতে হবে না। দেখুন, মৃত্যুটাও কম। বাংলাদেশে যেভাবে অত্যাচার করা হয়েছে সেখানে মৃত্যুটাও কম। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গুলি করা হয়নি। আপনারা খেয়াল করে দেখবেন একেবারে তালিবানি শাসনের মতো হত্যা করা হয়েছে। তাদেরকে খুব কম সংখ্যক কিন্তু গুলি করা হয়েছে। মানে প্রোটেস্টাররা তারা কিন্তু সাধারণ মানুষকে কিংবা হিন্দুদের কিংবা আওয়ামী লীগের নেতাদের তাদের গুলি করে কম হত্যা করেছে। ম্যাক্সিমাম যেভাবে হত্যা করেছে সেটা হচ্ছে পুড়িয়ে মেরে, এবং সেই পুড়িয়ে মেরে কোথাও আবার গণপিটুনি দিয়ে পৈশাচিক তাদেরকে মৃত্যু দিয়েছে এবং তাদের লাশগুলোকে গোটা বিশ্ববাসীর কাছে দেখানোর জন্য তালিবানি কায়দায় সেগুলো ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল। আর এই ভিডিওগুলো আপনাদের দেখার প্রয়োজন রয়েছে। এবার এই ভিডিওগুলো দেখার পর আমাদের এই দেশে কংগ্রেসী কিছু নেতার অ্যাক্টিভিটি, সেটা শোনার পরও যদি মনে করেন যে ঠিক আছে এইভাবেই চলবে, আমরা 1000 টাকাতেই আস্থা রাখবো, সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। তবে নিশ্চিতভাবে আমি জানি যে যারা শুনছেন তাদের মধ্যে বেশিরভাগ অংশই কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাগুলো দেখে তাদের একটা ভেতরে প্রোটেস্ট হয়তো শুরু হবে। তাদের মধ্যে হয়তো একটা নিশ্চিতভাবে কেন কংগ্রেস লিডার এই সময় এই ধরনের কথা বলছেন, এইগুলো নিশ্চিতভাবে আমাদের মনে প্রশ্ন আসবে। সমস্তটা থিতিয়ে যাক, তারপরে নয় আপনারা রাজনীতি করবেন। একটু তো সময় দিন। পড়শি দেশের এইরকম উত্তাপ, যেখানে ভারতের সঙ্গে 2000 কিলোমিটারের বর্ডার রয়েছে, একটু তো ঘটনাটা থিতিয়ে যাওয়ার সময় দিন। সেটা না দিয়ে আপনাদের এই একেবারেই রাজনৈতিক বক্তব্যগুলো কিভাবে আগুন জ্বলিয়ে দিতে পারে বুঝতে পারছেন? তার কারণ বাংলাদেশের মতো ভারতেও কিন্তু বিশ্বাসঘাতকদের কিন্তু অভাব নেই। তাই খুব সাবধান, আপনারাও কিন্তু সাবধান হন, কোনো রকমের প্ররোচনায় পা দেবেন না এবং নিশ্চিতভাবে কোনো রকমের অশান্তির মধ্যে পা দেবেন না। আমাদের ভারত সরকার, আমাদের কেন্দ্রে মোদী সরকার আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। তাই নিজের হাতে বা নিজের মতো করে কোনো রকমের প্রোটেস্ট দেখানোর প্রয়োজন আমাদের সামনে নেই। মোদী সরকার যথেষ্টই সজাগ রয়েছে, এস জয়শঙ্কর যথেষ্টই সজাগ রয়েছে, তাদের উপর নিশ্চিতভাবে আমরা পূর্ণ বিশ্বাস রাখতে পারি। আর কংগ্রেসের ছুটকো ছাটকা নেতারা তারা কি বললেন ওইটা হয়তো ফর দ্য টাইম বিং আমরা ইগনোর করতে পারি। শুধুমাত্র ভোটের লাইনে ভোট দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে, এটুকু করলে কিন্তু এনাফ। কি বলবেন? আপনাদের মতামত লিখে জানাবেন।